হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকুতে স্বাগত। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রা, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস ফাইভের প্রশ্নবিচিত্রার আজকে যেটা ক্লাস সেটা হচ্ছে 2 নম্বর সেটের 2 নম্বর স্কুল। ঠিক আছে, 2 নম্বর সেটের স্কুলটা হচ্ছে নির্মল হৃদয় আসারাম সিসি হাই স্কুল বয়েজ, পেজ হচ্ছে 139। এই স্কুলের যে সমস্ত ম্যাথের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তার সঙ্গে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আগের ক্লাসে কিন্তু আমাদের 1 নম্বর সেটের স্কুল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা করবো সেটা 2 নম্বর সেটের স্কুল করবো। ঠিক আছে, এবং আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করবো তোমাদের একটা সেট নিয়ে। ঠিক আছে, তাহলে প্রথম যে কোশ্চেনটা বলেছে, এক দাগের কোশ্চেনগুলো বলেছে যে নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। ঠিক আছে, সঠিক উত্তরটি নির্বাচন করতে বলেছে, অর্থাৎ এমসিকিউ টাইপের কোশ্চেন আছে। তো প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, প্রথম কোশ্চেন বলেছে যে সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কয়টি দেশলাই কাঠি প্রয়োজন হয়েছে। দেখো এখানে কি বলেছে, মাথায় রাখবে বর্গাকার। বর্গাকার মানে হচ্ছে বর্গক্ষেত্র। বর্গাকার বলতে যে চতুর্ভুজ, বর্গাকার হচ্ছে একটা চতুর্ভুজ যার 4টি বাহু থাকে। ঠিক আছে, বর্গক্ষেত্র বা বর্গাকার হচ্ছে 4টি বাহু দ্বারা গঠিত হয়। তাহলে যে একটা সুজিতা দেশলাই কাঠি দিয়ে একটি বর্গাকার ক্ষেত্র তৈরি করেছে, ন্যূনতম কটি দেশলাই কাঠি প্রয়োজন? 4টি হবে, অ্যান্সার হবে 4টি, কারণ 4টা দেশলাই কাঠি দিয়ে আমরা কিন্তু বর্গক্ষেত্র পাবো। ঠিক আছে, 5টা দিয়ে কিন্তু হবে না, বা একটাতেও বর্গক্ষেত্র হবে না। তো অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 4। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে 2/2 মাইনাস 3/1 সমান কত? 2/2 মাইনাস 3/3 সমান কত? 2/2 মাইনাস 3/3 সমান, দেখো 2/2 মানে 2কে 2 দিয়ে ভাগ বা কাটাকাটি বলতে পারো, যে 2কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো? 1। একই রকম 3কে 3 দিয়ে ভাগ করলে কী পাবো? 1। তাহলে 1 মাইনাস 1, আর 1 থেকে 1 বাদ দিলে কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান ওয়া 0। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে 101/10 সমান কত? 101/10 সমান কত, মানে যে এই যে পূর্ণ আকারে দেওয়া আছে, মিশ্র ভগ্নাংশ আকারে দেওয়া আছে। তো মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমাকে কী করতে হবে, যে নিচের সংখ্যাটা দিয়ে উপর সংখ্যাটা ভাগ করতে হবে। তো ভাগ করছি, দেখো যে 10 দিয়ে ভাগ, তো প্রথমে কত? 10 দিয়ে দিচ্ছি, বা তুমি এটাকে তুমি এভাবে ভাগ করতে পারো যে 10 দিয়ে ভাগ করবে কত? 101কে কত দিয়ে যাচ্ছে? প্রথমে 1 দিয়ে, 10 10, তারপরে কী নামছে? 1, তারপরে কত দিয়ে দিতে হয়? 0 দিয়ে। 0 দিয়ে করলে কী পাবো? 0 পাবে, আবার 1। তাহলে 10 দিয়ে 101কে ভাগ করলে আমরা কী পাবো? 10 পূর্ণ 1/1। ঠিক আছে, সরি 10 পূর্ণ 1/10 পাবো। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? 101/10 সমান সমান কি? 10 পূর্ণ 1/10। সেটা অ্যান্সার হয়ে যাবে অপশান ওয়া। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ঘ নম্বর যে 2 মাইনাস 1 প্লাস 1 তার রেখা বন্ধনী দেওয়া আছে 1 প্লাস 1-এর। তো এটা সলভ করার সময় প্রথমে আমাকে রেখা বন্ধনী কাজ করতে হয়, তারপরে অন্য কিছু কাজ করতে হয়। ওকে, তো 2 মাইনাস 1 প্লাস 1, তাহলে আগে দেখবো এটুকু কাজ করতে হবে আমাকে, যে রেখা বন্ধনী কাজ করতে হবে 1 প্লাস 1। তো 2 মাইনাস 1 প্লাস 1 মানে কত? 2। আবার 2 থেকে 2 বাদ দিলে কী হয়ে যায়? 0। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, অপশান অ 0। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন কী বলেছে যে 10 টাকা 0 পয়সা 10 টাকা 01 পয়সা ও 10 টাকা 10 পয়সার সমষ্টি কত? আর সমষ্টি মানে হচ্ছে যোগফল। ঠিক আছে, সমষ্টি মানে হচ্ছে যোগফল। তাহলে যোগটা কি বলবো, কীভাবে করব, যে একদিকে টাকা লিখছি, একদিকে পয়সা লিখছি। তো টাকার জায়গায় লিখব, এখানে কত ছিল? 10 টাকা, তাই 10 লিখেছি। পয়সা কত ছিল? 01। 10 টাকা 10 টাকা লিখেছি। পয়সা কত ছিল? 10 10 পয়সা লিখেছি। এবার যোগ করার সময় কি করব, যে টাকার সঙ্গে টাকা যোগ করব আর পয়সার সঙ্গে পয়সা যোগ করব। তাহলে এটা যোগ করলে কী পাবো? 0 আর 1 যোগ করলে কি 1, আর 0 আর 1 যোগ করলে 1, 11। এটা কী পেলাম? পয়সা পেয়ে গেলাম। আর এখানে 10 আর 10 যোগ করলে কি 20। তাহলে অ্যান্সার হয়ে যাবে 20 টাকা 11 পয়সা। ঠিক আছে, 10 টাকা 1 পয়সা এবং 10 টাকা 10 পয়সা যোগ করলে আমরা পাবো 20 টাকা 11 পয়সা। নেক্সট 4 নম্বর বলেছে
যে একটি ঘনবস্তুর মাত্রায় হবে কত 3, ঠিক আছে, একটি ঘনবস্তুর মাত্রা কত হবে 3 হবে। তারপরে 6 নম্বর কোশ্চিন, যে একটি সরলরেখার ওপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে কত মাপের কোণ তৈরি হয়। একটি সরলরেখার ওপর ধরো একটি সরলরেখা আছে, তার উপর আরেকটা সরলরেখা সোজা দাঁড়ালে, এই যে ধরো সোজা দাঁড়ালো, তাহলে কত মাপের কোণ তৈরি হবে, তাহলে কোণ তৈরি হবে 90 ডিগ্রি, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে অপশন ই 90 ডিগ্রি। নেক্সট বলেছে 7 ভাজক 1000-এর মান কত। 7 ভাজক 1000-এর মান হবে 0.007। কীভাবে পেলাম, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, যদি 1000 দিয়ে ভাগ করি, কোনো সংখ্যাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করি, তাহলে সেই সংখ্যাটার দশমিক বিন্দুটা, যেখানে দশমিক বিন্দু থাকবে, সেই দশমিক বিন্দুটা তোমার 3 ঘর বাঁ দিকে আসবে। অর্থাৎ এখানে দেখো 7কে ভাগ করছি 1000 দিয়ে, তাহলে 1000 দিয়ে যে ভাগ করতে, তাহলে কি একের কটা শূন্য, 3টা শূন্য আছে, তার মানে 3 ঘর বাঁ দিকে আসবে দশমিক বিন্দুটা। তাহলে 7 যে দশমিক বিন্দুটা কোথায় আছে, শুধুমাত্র 7 দেওয়া আছে, তখন দশমিক বিন্দুটা কোথায় আছে, তখন দশমিক বিন্দুটা আছে তোমার 7-এর পরে, ঠিক আছে। তাহলে কত ঘর, এই দশমিক বিন্দুটা 3 ঘর বাঁ দিকে আসবে, তাহলে 1 ঘর হলো, তাহলে আরও 2টা ঘর দরকার, তার জন্য আমরা কী নেব, 2টা জিরো নিয়ে নেব, ঠিক আছে। তো দশমিক বিন্দুটা কোথায় হবে, এখানে হবে, তাহলে কি 0.007, তার আগে আমরা একটা শূন্য নিতে পারি, কোনো প্রবলেম নাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে কী বলতো 0.007, কী হবে অপশান ওয়া 0.007। নেক্সট কোশ্চিন দেখো, যে বদমাস নিয়মে এম এর অর্থ কী। বদমাস নিয়মে এম এর অর্থ কী, অ্যান্সার হবে গুণ। এম মানে মাল্টিপ্লিকেশন, আর মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ। আর প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, যেখানে বি মানে হচ্ছে তোমার কী বলো তো, ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী। ও মানে হচ্ছে অফ মানে এর। ডি মানে হচ্ছে ডিভিশন অর্থাৎ ভাগ। এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। আর এ মানে হচ্ছে অ্যাডিশন বা যোগ। আর এস মানে হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ বিয়োগ। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় কতগুলো। দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় অসংখ্য, অপশন হবে দীর্ঘই, ঠিক আছে। যে দুটো বিন্দু দিয়ে বক্ররেখা আঁকা যায় অসংখ্য, ঠিক আছে। দেখো এই দুটো যদি বিন্দু হয়, তাহলে এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, এটা একটা বক্ররেখা, বিভিন্ন রকমভাবে আঁকা যায়। নেক্সট কোশ্চিন দেখো, এবার এক দাগ কমপ্লিট হয়ে গেল, এবার আসছি আমরা 2 দাগের। আর 2 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 2 দাগের কোশ্চেনগুলো বলেছে, 2 দাগে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। 2-এর ক, প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, সরল করো। কি বলেছে, সরল করো। কি আছে, 2/3 - 3/4 + 1/5 সরল। এই ধরনের ভগ্নাংশের সরল করতে গেলে আমাকে কী করতে হবে, প্রথমে যে হরগুলো থাকবে, হর বলতে নিচের টার্মগুলো আমাকে লসাগু করতে হবে, ঠিক আছে। এখানে দেখো 3, 4, 5, তাহলে কোনো সংখ্যায় ধরে কিন্তু 3, 4, 5কে ভাগ করা যায় না, অর্থাৎ লসাগু যায় না। তাহলে কি করতে হয়, তাহলে তাদের গুণফলটা হয়ে যায় কি, লসাগু। এখানে দেখো বা এভাবে করতে পারো, 3 দিয়ে দিলাম, 3 একে 3, বাকি দুটো বসে গেল। 4 দিয়ে দিলাম, 4 একে 4, বাকিটা বসে গেল। 5 দিয়ে দিলাম, তাহলে আমার লসাগু হচ্ছে এই বাইরের টুকুর গুণফল। তো বাইরের টুকুর গুণফল আমরা কী গুণফল করে পাবো কত, 60, ঠিক আছে। তাহলে 60, তাহলে লসাগু হয়ে গেছে কত, 60। এবার কি করতে হয়, এই 3 দিয়ে 60কে ভাগ করতে হয়। তো 3 দিয়ে 60কে ভাগ করলে আমরা কী পাবো, 3 × 60 অর্থাৎ 20, ভাগফল 20। আর যে ভাগফলটা পাবো সেটা উপরের সংখ্যার সঙ্গে কী করতে হয়, গুণ করতে হয়, ঠিক আছে। তো 20কে 2 দিয়ে গুণ করলে কী পাবো, 40, তাই 40 বসেছি। মাইনাস আছে, মাইনাস থাকলো। এবার কি 4 দিয়ে ভাগ, 4 দিয়ে 60কে ভাগ করলে কী পাবো, 15, 4 × 15 = 60। আর 15কে কী করবো, উপরের সংখ্যার সঙ্গে গুণ, 3 × 15 = 45। একই রকম 5 দিয়ে 60কে ভাগ, 5 × 60। আর 12কে 1 দিয়ে গুণ করলে কী পাবো, 12 × 1 = 12। আশা করছি বুঝতে পারছো এই লাইনটা। এবার দেখো কী করছি, যে 40 + 12 - 45/60 করলাম, কারণ যে প্লাস পয়েন্টটা আগে নিয়ে চলে আসলাম, প্লাস মানগুলো আগে রেখে দিলাম। এবার 40 + 12 এই দুটোর প্রথমে কাজ করছি। তো 40 + 12 মানে হচ্ছে কত, 52। 40 + 12 হচ্ছে 52 - 45/60। আর 52 থেকে 45 বাদ দিলে কত হয়, 7। তো 7/60, এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, 7/60। আশা করছি বুঝতে পেরেছো।
নেক্সট কোশ্চেন বলছে যে স্থানীয় মানে বিস্তার করো এবং কথায় লেখো। স্থানীয় মানে বিস্তার করতে বলেছে এবং কথা লিখতে বলেছে, কিন্তু এখানে স্থানীয় বিস্তার বা দশমিক সংখ্যা আছে, তখন দশমিক থাকবে তখন স্থানীয় মানে বিস্তারটা কেমন হবে সেটা তোমরা দেখো। তো সাধারণ দশমিকের আগে পর্যন্ত যেটা আছে তোমরা জানোই যে প্রথম সংখ্যাটা তারপরে জড় সংখ্যা তার জিরো। তো প্রথমে 5 বসিয়ে দিলাম, আর 5-এর পরে 3টা সংখ্যা আছে তাই 3টা জিরো, প্লাস 2 বসালাম, 2-এর পরে 2টো সংখ্যা তাই 2টো শূন্য, প্লাস 3-এর পরে একটা তাই 30, প্লাস 8। এবার যখন আমরা দশমিক পেরিয়ে যাচ্ছি তার মানে দশমিকের পরে প্রথম সংখ্যাটা বাই কী হবে 10 করবো, মানে 10 দিয়ে ভাগ করব। তাহলে প্লাস 0/10 প্লাস তারপরে 2/100। ঠিক আছে, এটাকে বলা হয় দশাংশ, এটাকে বলা হয় শতাংশ। এবার কথায় লিখতে বলেছে, তো কথায় কী হবে 5238, 5238, আর এটা লিখবো আমরা 2%। এটা 0 যথাংশ লিখলাম না, কারণ 0কে 10 দিয়ে ভাগ করলে 0 পাবো, তো 0 দশাংশ লিখলাম না, লিখলাম যে 2%। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে ছোট থেকে বড় হিসেবে সাজাও। তাহলে ছোট থেকে বড়, এবার দেখো প্রত্যেকটা দশমিক সংখ্যা আছে, কিন্তু প্রত্যেকটা দশমিক সংখ্যার প্রথমে কিন্তু 6 আছে। ঠিক আছে, তার মানে কি এটা দেখে বোঝা যাবে না। দশমিকের পরের প্রথম সংখ্যাটা দেখবো এবার। দশমিকের পরের প্রথম সংখ্যা এখানে আছে 0, এখানে আছে তোমার 6, এখানে আছে তোমার 0। তার মানে কি এটা বড় হচ্ছে সব থেকে, আর এই দুটার ছোট হচ্ছে। আবার এই দুটার মধ্যে কোন দুটা ছোট সেটা বলতে পারছি না, কারণ দশমিক পরে এখানেও 0, দশমিক পরে এখানেও 0। এবার দেখো দশমিকের পরে প্রথম সংখ্যাটার পরে কি আছে, এখানে 0 আছে, এখানে দশমিক পরে প্রথম সংখ্যার পরে কি আছে 6 আছে। তার মানে কোনটা ছোট, 6-এর 0 মানে এটা ছোট, তাই আমরা প্রথমে এটা বসাবো 6.006, তারপরে হচ্ছে 6.066, তারপরে লাস্টে হচ্ছে 6.606। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য 60 মিটার এবং ক্ষেত্রফল এতটি বর্গমিটার হলে ঘরটির প্রস্থ কত। ঠিক আছে, সিম্পল একটা কোশ্চিন, যে আয়তাকার ঘরের মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে এতটি মিটার, ক্ষেত্রফল দেওয়া আছে এতটি বর্গমিটার, তাহলে প্রস্থ সমান কী পাবো, তখন প্রস্থ সমান হবে আয়তাকার মাঠের প্রস্থ সমান হবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, এটা একক ফর্মুলা। ঠিক আছে, যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং যদি প্রস্থ দেওয়া থাকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং যদি প্রস্থ দেওয়া থাকে, তাহলে আয়তক্ষেত্রের যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে প্রস্থ হয়ে যাবে ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফল কত আছে 1260, আর দৈর্ঘ্য কত আছে 60। তাহলে ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে কিন্তু আমরা প্রস্থ পেয়ে যাবো, ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য, তার মানে 1260/60। তাহলে 0 0 কেটে যাচ্ছে, আর 6 দিয়ে 12, 6 একে 6 মানে 21। তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে কী বলো তো 21 মিটার। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে একটি বাড়ির 6/7 অংশ রং করা হয়েছে। একটা বাড়ি আছে, কত পরিমাণ সেটা বলেনি, যে একটা বাড়ি আছে তার এতটি অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে বাকি আছে। একটা জিনিস মাথায় রাখবে, যদি কোনো একটা অংশের কথা বলে যে এতটুকু অংশ কাজ করা হয়েছে বা এতটুকু অংশ বাকি আছে, তাহলে সব তোমাকে ধরে নিতে হবে যে মোট বাড়ির যে পরিমাণ সেটা হচ্ছে 1 অংশ। ঠিক আছে, অর্থাৎ মোট রং করতে ধরে নিলাম যে মোট রং করতে হবে 1 অংশ, বা মোট বাড়ি হচ্ছে বাড়ির পরিমাণ হচ্ছে 1 অংশ। ঠিক আছে, এই 1 অংশের মধ্যে রং করা হচ্ছে কত 6/7 অংশ, মোট পরিমাণ হচ্ছে কত 1 অংশ, তার মধ্যে রং করা হচ্ছে 6/7 অংশ। তাহলে বাকি কতটুকু থাকবে, তাহলে বাকি থাকবে আমরা মোট থেকে 6/7 অংশ বাদ দিলে পেয়ে যাবো যেটুকুটা রং করা হয়েছে। তাহলে বাকি থাকে বা বাকি আছে 1 - 6/7 অংশ। তাহলে এরকম টাইপের ভগ্নাংশের বিয়োগ তাহলে কী করবো, যে এখানে কিছু মানে 1, তাহলে 7 আর 1 লসাগু 7ই হবে, নিচে 7, আর 7 একে 7 মাইনাস এটা 7কে 7 দিয়ে ভাগ করলে 1, আর 1-এর সঙ্গে 6 গুণ করলে 6, তাহলে 7 - 6/7 = 1/7 অংশ। অর্থাৎ রং করতে বাকি আছে কত 1/7 অংশ। তারপরে বলেছে যে স্কেলের সাহায্যে 8.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ অঙ্কন করো। এবার তোমাদের স্কেল দেখবে, সেই স্কেলটা বসাবে, স্কেলটা বসিয়ে ধরো যে এটা স্কেল আছে, হ্যাঁ এটা স্কেল ধরলাম, যে স্কেলে দেখো যে এখান থেকে একটা দাগ স্টার থাকবে, তারপরে মাঝখানে ছোটো 5টা পয়েন্ট থাকবে, এখানে 1 সেমি, এটা 2 সেমি, এটা 3 সেমি, এটা 4 সেমি, এটা 5 6 7 ধরো 8। ঠিক আছে, এটা স্কেল। তো কী করবো, এখানে পয়েন্ট নেবো একটা, আর 8 পয়েন্ট, আর একটু 5 পর্যন্ত ছোটো ছোটো দাগগুলো দেখবে যে 5 পর্যন্ত, এখানে 8.5 নিয়ে কী করবো এই দুটা যোগ করে নেব।
আর যে কোনো নাম দিয়ে দিলে, ধরো এবি নাম দিয়ে দিলে। আশা করছি এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, স্কেল লাগবে, স্কেলে তোমরা দাগ দেখবে। ঠিক আছে, নেক্সট কোশ্চিন দেখো, 3 দাগ, 1 দাগ এবং 2 দাগ কমপ্লিট। এবার আসছি আমরা 3 দাগের। ঠিক আছে, এবং 3 দাগের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 3 দাগ কী বলেছে? 3 দাগ বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথম যে কোশ্চিন আছে সরল করো। ঠিক আছে, সরল হচ্ছে 6 ভাজক 1 + 4 ভাজক 1 + 3 ভাজক 1 + 4 প্লাস ভাজক 2, 4 ভাজক 2। এই সরলটা কিন্তু অলরেডি আমার প্রথম যে সেট আছে, প্রথম যে সেটের স্কুল আছে, সেই স্কুলের 2-এর ঘ অঙ্ক, পেজ 138, অর্থাৎ প্রথম সেটের স্কুলের অঙ্ক। তোমরা দেখবে 2-এর ঘ অঙ্ক এবং এই অঙ্কটা সেম। আমি কিন্তু আগের ভিডিও বা প্রথম সেটের স্কুলে কিন্তু ভিডিওটা অলরেডি আমার ইউটিউবে আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে তোমরা একবার দেখে নেবে, বা আমি এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে 12.2/3 মিটার লম্বা একটি দড়ির 12.2/3 মিটার লম্বা একটি দড়ির এতটি মিটার কেটে নিলে কত মিটার পড়ে থাকবে? তাহলে মোট দড়ির পরিমাণ কত? 12.2/3 মিটার। কতটা কেটে নেওয়া হয়েছে? 2.5/11 মিটার। তাহলে পড়ে থাকবে কত? তাহলে এটা থেকে এটা বাদ দিলে পেয়ে যাব। তাহলে 12.2/3 মাইনাস 2.5/11। এবার মিশ্র ভগ্নাংশ ভাঙবো। মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে মিশ্র ভগ্নাংশকে যদি আমরা সামান্য ভগ্নাংশ নিই, তাহলে কী করতে হবে? যে 8-এর সঙ্গে এটা গুণ, মানে 12-র সঙ্গে 3 গুণ এবং উপরেটা কী করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে, তা 12কে 3 দিয়ে গুণ করলে কী পাবো? 3 × 36 আর 2-এ কত? 38। তা 38/3 মাইনাস একই রকমভাবে এটাকেও গুণ করব, যে 11কে 2 দিয়ে গুণ 22 আর উপরেটা কী করতে হয়? যোগ করতে হয়। তাহলে 22 আর 5 মানে কত? 7। তো 27, 27/11। তাহলে পেলাম কত? 38/3 মাইনাস 27/11। ঠিক আছে, এবার 3 এবং 11 কী করতে হবে? ভগ্নাংশের বিয়োগ আছে, এবং 3 আর 11-র লসাগু করতে হবে। তো লসাগু কী হবে? যেহেতু দুটোই কি পরস্পর মৌলিক সংখ্যা, দুটোই মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক সংখ্যার লসাগু কী হয়? সংখ্যা দুটির গুণফল। তাহলে 3 এবং 11 গুণ করলে কী পাবো? 33। তাহলে আমরা পেয়ে গেলাম লসাগু কত? 33। ঠিক আছে, এবার দেখো যে 3 দিয়ে কী করতে হয়? 33কে ভাগ। 3 দিয়ে 33কে ভাগ, 3 দিয়ে 33কে ভাগ করলে কী পাবো? আমরা 11 পাবো, কারণ 3 11 কত? 33। আর যেটা পাবো সেটা কী করতে হবে? উপরের সংখ্যার সঙ্গে গুণ। তো 38কে 11 দিয়ে গুণ করলে কত পাবো? পাবো 418। ঠিক আছে, এখানে গুণটা করেছি, তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে 38কে 11 দিয়ে গুণটা করেছি, কত পাচ্ছি? 418। একই রকমভাবে 11 দিয়ে ভাগ করলে কি? 3। আর 3কে 27 দিয়ে গুণ করলে কত পাবো? 81। আর 418 থেকে 81 বাদ দিলে কত? 337/33। এটাকে যদি আমরা পূর্ণ করি বা মিশ্র ভগ্নাংশে নিয়ে আসতে যাই, তাহলে কী পাবো? 10×7/33। এখানে কিন্তু আমি করেছি। ঠিক আছে, ভাগটা, যে অ্যান্সার হচ্ছে 10×7/33। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য, একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার। একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য কী বলা হয়েছে? 40 মিটার। প্রতি বর্গ মিটারে 6 টাকা হিসেবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? ঠিক আছে, ঘাস লাগাতে, এখানে ঘাস হবে, হ্যাঁ, যে ঘাস লাগাতে কত খরচ হবে। তো একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 40 মিটার। তাহলে প্রতি বর্গ মিটার বলেছে, মানে কি? ক্ষেত্রফল বের করতে বলেছে। তো ক্ষেত্রফল কত? বর্গাকার মাঠের ক্ষেত্রফল, কারণ আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান বাহু গুণিত বাহু। ঠিক আছে, বা দৈর্ঘ্য গুণিত দৈর্ঘ্য। তাহলে 40 × 40 মানে কত? 1600 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল পেয়ে গেলাম কত? 1600 বর্গমিটার। আর প্রতি বর্গমিটার যদি 6 টাকা করে খরচা হয়, তাহলে মোট খরচ কত হবে? তাহলে ঘাস লাগাতে মোট যে খরচ হবে সেটা হচ্ছে 6 × 1600 সমান সমান 9600 টাকা। এই গেল আমাদের 3 দাগ কমপ্লিট। এবার আসছি আমরা 4 দাগে, এবং 4 দাগই হচ্ছে তোমাদের এই ভিডিও লাস্ট কোশ্চিন। ঠিক আছে, 4 দাগে যে কটা আছে, তো তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে 4 নম্বর কোশ্চিন দেখো, বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু যে কটা দেওয়া আছে সে কটাই করবো। তো প্রথম যে কোশ্চিন বলেছে ক নম্বর,
যে 14.09 মিটার লম্বা বাসের 4.2 মিটার কাদায় এবং এতটি মিটার জলে আছে। যে মোট বাসের দৈর্ঘ্য হচ্ছে এতটি মিটার, তার মধ্যে এতটি আছে তোমার কাদায় এবং এতটি আছে জলে। জল ও কাদায় কত মিটার আছে? জল ও কাদায় কত মিটার আছে? জল ও কাদার উপরে কত মিটার বাস আছে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা অলরেডি সেট 1-এর 3-এর ঘ সেম কোশ্চিন কিন্তু অলরেডি আছে, যেটা প্রথম স্কুলে কিন্তু তোমাদের প্রথম প্রশ্নবিদ্যার প্রথম সেটে যে প্রথম স্কুল আছে সেই স্কুলের 3-এর ঘ অঙ্কটা এবং এই অঙ্কটা সেম, আর সেটা অলরেডি আমার কিন্তু একবার করানো হয়ে গেছে। ঠিক আছে, যেটা তোমরা প্রথম সেটের ভিডিওটা তোমরা দেখে নেবে প্লে লিস্টের থেকে। নেক্সট যে কোশ্চিন বলেছে খ নম্বর এবং লাস্ট কোশ্চিন, ঠিক আছে, যে সূক্ষ্মকোণ ও স্থূলকোণ কাকে বলে। এটাও কিন্তু আর প্রত্যেকটা ছবি এঁকে দেখাতে বলেছে। তো সেট 1-এর 2-এর ক অঙ্ক, 2-এর ক কোশ্চিন সেম, যে সূক্ষ্মকোণ আর স্থূলকোণ কাকে বলে, সেখানে কিন্তু আমি অলরেডি এই কোশ্চিনের অ্যান্সার বলে দিয়েছি। ঠিক আছে, যেটা তোমার সূক্ষ্মকোণের তোমার কোণটা হবে এরকম, আর স্থূলকোণ হবে এটার মতো, মানে 90 থেকে বড় এবং 180 থেকে ছোট হচ্ছে স্থূলকোণ, আর 0 থেকে বড় 90 থেকে ছোট সেটা হচ্ছে সূক্ষ্মকোণ। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। এবং তার সাথে সাথে বলবো তোমাদের যে নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।